দাজ্জালের জন্ম এখন নয়, বহু আগে হয়েছে। এমনকি রাসূলের জামানায় দাজ্জাল ছিল। রাসূলের জামানায় কিছু সাহাবীরা দাজ্জালকে দেখেছেন, দাজ্জালের সাথে তারা কথা বলেছেন। শোনেন তাহলে সে হাদিসটা। একজন মহিলা সাহাবী এই হাদিসটি বর্ণনা করেছেন। তার নাম হচ্ছে ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা। তিনি বলছেন, ফজরের আজান আমি শুনলাম। ফজরের আজান শোনার পরে মসজিদে নববীতে আল্লাহর নবীর ইমামতিতে আল্লাহর নবীর পিছনে নামাজ আদায়ের জন্য আমি মসজিদে নববীর উদ্দেশ্যে পথ চলা আরম্ভ করলাম। আমি মসজিদে নববীতে হাজির হলাম, আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করলাম। এই কথা বলছে ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেছেন, মহিলাদের সামনের কাতারে দাঁড়িয়ে আমি নামাজ আদায় করলাম। নামাজ যখন কমপ্লিট হলো, আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। সকল সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কেউ নিজেদের জায়গা থেকে ওঠো না, গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের মাঝে শেয়ার করব। সকল সাহাবী বসে পড়লেন। আল্লাহর নবী বক্তৃতা আরম্ভ করলেন। আল্লাহর নবী বললেন, তামিমদারি, নামটা মনে রাখবেন, তামিমদারি। আল্লাহর নবী বললেন, তামিমদারি এতদিন খ্রিস্টান ছিল, সে আমার কাছে এসে ইসলাম গ্রহণ করেছে, আমার কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তামিমদারি আমাকে দাজ্জাল সম্পর্কে এমন খবর দিয়েছে, আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে যা বলবো তার বক্তব্যের সাথে সিমিলার হয়ে যাওয়ার কারণে তার বক্তব্যগুলো আমি তুলে ধরব। আল্লাহর নবী বললেন, তামিমদারি লাখাম এবং জুজাম গোত্রের 30 জন সাথী নিয়ে নৌ ভ্রমণে বের হলো। তারা একটি জাহাজে আরোহণ করলো। যখন তারা সমুদ্রে ভ্রমণে বের হয়ে পড়ল, তারা একটি সামুদ্রিক ঝড়ের কবলে তারা পড়ে গেল। সাগরের উত্তাল তরঙ্গমালায় পথ হারিয়ে ফেলল। একদিন আর 2 দিন নয়, টানা 30 দিন পথ হারিয়ে ফেলল। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে বলেন তো কয়দিন পথ হারিয়ে ফেলল? আসতে বলবেন না, কয়দিন? 30 দিন তারা পথ হারিয়ে ফেলল। 1 মাস ব্যাপী তারা পথ হারিয়ে ফেলল। 1 মাস পর তারা একটা অজানা নীরব গহীন দ্বীপে তাদের জাহাজকে নোঙর করলো। সেই অজানা নীরব গহীন দ্বীপে তারা নামলো। নামার পরে দেখলো কোনো মানুষজন নাই। আচ্ছা, আপনি কোথাও গিয়েছেন? যাওয়ার পর দেখলেন কোনো লোকজন নাই, কোনো মানুষজন নাই। বলেন তো ভয় লাগবে কি লাগবে না? আসতে বলবেন না, জোরে বলেন, ভয় লাগবে কি লাগবে না? তারা ভীতবিহ্বল হয়ে গেলেন। ভীতবিহ্বল হয়ে সামনের দিকে আগাতে লাগলেন। আগাতে গিয়ে দেখলেন বিভৎস এক প্রাণী, একটার জন্তু। তার গায়ে এত লোম ছিল, অতিরিক্ত পরিমাণে লোম থাকার কারণে তার সামনের দিকেও বোঝা যাচ্ছিল না, পিছনের দিকেও বোঝা যাচ্ছিল না। তারা ভীতবিহ্বল হয়ে জিজ্ঞাসা করলো, তুমি কে? এই অজানা নীরব গহীন দ্বীপে তুমি কে? সে বলল, আমি হচ্ছি গুপ্তচর, আমি হলাম গোয়েন্দা। তারা বলল, তুমি এই অজানা নীরব গহীন দ্বীপে কার গোয়েন্দাগিরি করো? তুমি কার গুপ্তচর? সে বললে, একটু সামনের দিকে যাও, তারপর টের পাবা আমি কার গুপ্তচর, আমি কার গোয়েন্দা। তারা আরো ভীতবিহ্বল হয়ে গেলেন। সামনের দিকে পা বাড়ালেন। গিয়ে দেখলেন বিভৎস চেহারার ভয়ঙ্কর এক দানব আকৃতির এক ব্যক্তি। 2টা হাত, আমার দিকে তাকান, এই 2টা হাত মাথার পিছে দিয়ে এইভাবে শিকল পরানো, জিনজিন পরানো, আবার এক চুকা কানা, আবার এলোমেলো খুশকো রকমের চুল, অসম্ভব রকমের কোকড়ানো চুল, আবার 2 পা শিকল দিয়ে বাঁধা, আবার 2 হাত মাথার পিছনে এইভাবে শিকল দিয়ে জিনজির দিয়ে বাঁধা। তারা জিজ্ঞাসা করলো, এবং তারা ভীতবিহ্বল হয়ে তারা জিজ্ঞাসা করলো, তুমি এই অজানা নীরব গহীন দ্বীপে তুমি এখানে শিকল পাওনো, জিনজির পাওনো কেন? কে তোমাকে এখানে বন্দি করলো?
সে বলল আমার পরিচয় তোমাদেরকে দিব পরে, তোমাদের পরিচয় আমাকে দাও আগে। তোমরা কারা, তোমরা কোথা থেকে এসেছো? তারা বলল আমরা আরবের মানুষ, আমরা আরব থেকে এসেছি, সাগরে নৌপথে ভ্রমণে বের হয়েছিলাম, আমরা সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে পথ হারিয়ে ফেলাই। টানা 30 দিন পর আমরা এই সাগরে, আজকে এই দ্বীপে আমাদের জাহাজ এসে আজকে নোঙর করেছে, আমরা এখানে আজকে নামলাম। সে বলল তোমরা যেহেতু আরবের মানুষ, আমাকে একটা কথা বলো তো, আরবে একজন নবী আসার কথা, তার আগমন হয়েছে নাকি? তারা বলল হ্যাঁ তার আগমন হয়েছে। সে জিজ্ঞাসা করলো সে এখনো কোথায় আছে? তারা বলল সে মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে। সে বলল কাফেরদের সাথে তার একটা যুদ্ধ হওয়ার কথা ছিল, সেই যুদ্ধ হয়েছে নাকি? তারা বলল হ্যাঁ কিছুদিন আগে বদরের যুদ্ধ হয়েছে। সে জিজ্ঞাসা করলো ওই যুদ্ধে কারা বিজয় হয়েছে? তারা বলল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীরা বিজয় হয়েছে। সে বলল হ্যাঁ এমনটাই হওয়ার কথা, তার সাহাবীরা দুনিয়াতে কল্যাণ প্রাপ্ত হবে এবং আখিরাতেও কল্যাণ প্রাপ্ত হবে। তারা বলতেছে ও মিয়া আমাদের পরিচয় এত জানতেছো, তোমার পরিচয় দাও না কেন? সে বলল আগে আমাকে 3টা প্রশ্নের উত্তর দাও, এরপরে তোমাদেরকে আমি আমার পরিচয় দিব। সে জিজ্ঞাসা করলো, সে 1 নম্বর প্রশ্ন সে জিজ্ঞাসা করলো আমাকে বাইসানের খেজুর বাগানের খবর দাও। ওই বাইসানের খেজুর বাগানে এখনো খেজুরের গাছ আছে নাকি? সেই খেজুর মানুষ খায় নাকি? সেই খেজুর মানুষ ক্রয় বিক্রয় করে নাকি? 2 নম্বর প্রশ্ন করলো আমাকে জুগারের ঝর্ণার খবর দাও, জুগারের ঝর্ণায় এখনো পানি আছে নাকি? 3 নম্বর প্রশ্ন করলো তবারিয়া উপসাগরের আমাকে খবর দাও, তবারিয়া উপসাগরে এখনো পানি আছে নাকি? প্রশ্ন করে দিল 3টা। 1 নম্বরে সে উত্তর দিল। 1 নম্বরে তারা বলল বাইসানের খেজুর বাগানে এখনো খেজুর আছে, সেই খেজুর মানুষ এখনো খায়। 2 নম্বর প্রশ্ন ছিল জুগারের ঝর্ণা। লূত আলাইহিস সালামের একটা মেয়ের নাম ছিল জুগার, তাকে সেখানে দাফন করা হয়েছিল। তার নাম অনুসারে ওই ঝর্ণাটার নাম দেওয়া হয়েছে জুগারের ঝর্ণা। তারা বললে হ্যাঁ এখনো জুগারের ঝর্ণায় পানি আছে। 3 নম্বর প্রশ্ন করেছিল তবারিয়া উপসাগরে পানি আছে নাকি? তারা বলল হ্যাঁ তবারিয়া উপসাগরে পানি আছে। তারা তখন বলল আমরা তোমার 3টা প্রশ্নের উত্তর দিয়েছি, এখন তোমার পরিচয় দাও। সে পরিচয় দিল আনা মাসিহুদ দাজ্জাল। তারা আরো ভীত-বিহ্বল হয়ে গেলেন। ভীত-বিহ্বল হয়ে তারা জিজ্ঞাসা করলেন তুমি যেহেতু দাজ্জাল, তুমি এখানে শিকল পাও না, জিঞ্জির পাও না কেন? তুমি এখানে বন্দি কেন? সে বলল একমাত্র আল্লাহই ভালো জানে। আমি একটা হাদিস বলেছি, একটা হাদিসের ভিতর 4টি শিক্ষা আছে। 1 নাম্বার দাজ্জালের জন্ম হয়েছে নাকি হবে, দাজ্জালের আগমন কবে হবে। 3 নাম্বার শিক্ষা হচ্ছে দাজ্জাল পৃথিবীতে এসে থাকবে কয়দিন। 4 নাম্বার দাজ্জাল এসে পৃথিবীতে কি করবে। দাজ্জাল পৃথিবীতে আসে মোট থাকবে 40 দিন, কিন্তু সেই 40 দিন আমাদের স্বাভাবিক দিনের মতো হবে না। দাজ্জাল যেদিন আসবে প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, আর বাকি 37 দিন হবে আমাদের স্বাভাবিক দিনের মতো। দাজ্জাল যখন পৃথিবীতে আসবে 2 নাম্বার শিক্ষা ছিল দাজ্জাল পৃথিবীতে দাজ্জাল কখন আসবে। 1 নাম্বার তারা বলেছিল বাইসানের খেজুর বাগানে খেজুর আছে নাকি। তারা বলল হ্যাঁ বাইসানের খেজুর বাগানে এখনো খেজুরের গাছ আছে। এমন একটা সময় আসবে বাইসানের খেজুর বাগানে আর কোনো খেজুরের গাছ থাকবে না, আমি তখন পৃথিবীতে আসব। আমি 3টি জায়গার নাম বলেছি, এই 3টি জায়গা হচ্ছে ফিলিস্তিনে অবস্থিত। আপনি খবর নিয়ে দেখেন বাইসানের খেজুর বাগানে আর কোনো খেজুরের গাছ নাই।
ইহুদিরা মেক্সিকো থেকে কিছু খেজুরের গাছ এনে সেখানে রোপণ করেছে। 2 নাম্বার তারা প্রশ্ন করেছিল জুবারের ঝর্ণায় পানি আছে নাকি? তারা উত্তর দিয়েছিল জুবারের ঝর্ণায় এখনো পানি আছে। সে বলল এমন একটা সময় আসবে জুবারের ঝর্ণার পানি শুকিয়ে যাবে। 3 নাম্বার প্রশ্ন ছিল তবারিয়া উপসাগরে পানি আছে নাকি? তারা বলেছিল তবারিয়া উপসাগরে পানি আছে, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন ওই তবারিয়া উপসাগরে আর এখন পানি নাই। এই 3টি জায়গায় হচ্ছে ফিলিস্তিন অবস্থিত। হায় 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 হায়, আসল গরির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। হায় 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 হায়, আসল গরির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে?